আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনরা, আমি আপনাদের সাথে আজকে আলোচনা করব লিনিয়ার অ্যালজেব্রার একটা বিশেষ অংশ নিয়ে। এই অংশটা সাধারণত আমাদের স্কুল নিবন্ধন পরীক্ষায় এখান থেকে কোশ্চেনগুলি থাকে। কলেজ নিবন্ধন পরীক্ষায় ম্যাট্রিক্সের যে অংশটা থাকে বা ম্যাট্রিক্সের যে প্রয়োগ বিধি থাকে, ওই অংশ থেকে আইগেন মান ও আইগেন ভেক্টর নির্ণয় করতে বলে। কিন্তু স্কুল নিবন্ধনে এইখান থেকে ম্যাট্রিক্সের কিছু প্রশ্ন থাকে। প্রশ্নগুলি কিরকম হয় একটু শুনে রাখুন। ম্যাট্রিক্সের প্রশ্নটা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করুন। একটা ম্যাট্রিক্স দেয়া থাকবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করতে বলবে। এই ম্যাট্রিক্সটা বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলবে। এরপরে এই বিপরীত ম্যাট্রিক্সটা অনন্য কিনা এই প্রশ্নটা করতে পারে, অথবা একটা সমীকরণ জোট দেওয়া থাকবে, ম্যাট্রিক্স পদ্ধতিতে সমাধান করতে বলবে। এরপরে আরো এই যে লিনিয়ার অ্যালজেব্রা থেকে আরো কিছু প্রশ্ন থাকে স্কুল নিবন্ধনে, তা হলো নির্ণায়ক দেওয়া থাকে, ম্যাট্রিক্স থেকে থাকে না, নির্ণায়ক থেকে নির্ণায়কের মাধ্যমে সমীকরণ জোটের সমাধান করতে বলতে পারে, অথবা একটা নির্ণায়ক দিয়ে কিছু প্রমাণ করতে বলতে পারে। এটা হলো আমাদের স্কুলের সিলেবাসের অংশ থেকে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের অংশ বা তার প্রয়োগ বিধি বা তার ব্যবহার, এটা থেকে প্রশ্ন, এই ধরনের প্রশ্নগুলি আসবে। আজকে আসুন এই ধরনের প্রশ্নগুলি সলভ করতে হলে বেসিক কিছু জিনিস আমাদের ম্যাট্রিক্স সম্পর্কে জানা দরকার। ওই বেসিক বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আমি সামান্য কিছু আলোচনা করছি। প্রথমত আসুন, এই ভাইবা বোর্ডে আমাদের ম্যাক্সিমাম সময় ম্যাট্রিক্স থেকে প্রশ্ন করে যে ম্যাট্রিক্স কি, বিপরীত ম্যাট্রিক্স কি, অভেদ ম্যাট্রিক্স কি, কর্ণ ম্যাট্রিক্স কি, স্কেলার ম্যাট্রিক্স বলতে কি বুঝেন, সিমেট্রিক্স ম্যাট্রিক্স কি, এই যে ম্যাট্রিক্সের ঘাত বলতে কি বুঝেন, ম্যাট্রিক্সের ক্রম বলতে কি বুঝেন, অনেক রকম প্রশ্ন হতে পারে। তাহলে আমি খুঁটিনাটি কিছু জিনিস আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। আসুন আমি কিছু কিছু বেসিক জিনিস জেনে নেই। প্রথমত আসুন আমি এখানে আপনাদের সাথে আলোচনা করি ম্যাট্রিক্স কি, এবং এই ম্যাট্রিক্স কে ধারণা দিয়েছে, ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দিয়েছে ম্যাট্রিক্স আর্থার কেইলি ম্যাট্রিক্স নিয়ে কথা বলছে। তাহলে ম্যাট্রিক্স কি? ম্যাট্রিক্স হলো কতগুলো তথ্যকে সারি এবং কলামের আকারে সাজানোকে বা সারি এবং কলামের মাধ্যমে প্রকাশ করাকে ম্যাট্রিক্স বলে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে সারি এবং কলাম আকারে সাজিয়ে আমরা নির্ণায়কও পেতে পারি। হ্যাঁ, নির্ণায়ক পেতে পারি। নির্ণায়কের সংজ্ঞা হলো ম্যাট্রিক্সের যে পদ্ধতিতে মান নির্ণয় করা হয় বা ম্যাট্রিক্সের থেকে যে পদ্ধতি ব্যবহার করে একটা নির্দিষ্ট মান পাওয়া যায়, এই পদ্ধতির নাম হলো নির্ণায়ক। তাহলে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে প্রকাশভঙ্গিতে সামান্যতম হলেও ডিফারেন্স আছে। ম্যাট্রিক্সকে আমরা সাধারণত প্রথম বন্ধনী, তৃতীয় বন্ধনী অথবা দুই পাশে দুই জোড়া উলম্ব দাগের মাধ্যমে প্রকাশ করি, কিন্তু নির্ণায়ককে এক জোড়া উলম্ব দাগের মধ্যে প্রকাশ করি। এটা হলো প্রকাশভঙ্গিতে ভিন্নতা। ম্যাট্রিক্স এবং নির্ণায়কের মধ্যে বেসিক কিছু তফাৎ আছে। ম্যাট্রিক্সে বিস্তার করে মান নির্ণয় করা যায় না, নির্ণায়ককে বিস্তার করে মান নির্ণয় করা যায়। এরপরে আরেকটা তফাৎ হলো ম্যাট্রিক্সের আকারের উপর বেস করে ম্যাট্রিক্স আয়তাকার হতে পারে, ম্যাট্রিক্স বর্গাকার হতে পারে, কিন্তু নির্ণায়ক অলওয়েজ বর্গাকার হয়। তাহলে আসুন ম্যাট্রিক্সের নিয়ে একটু চেহারাটা দেখি। প্রথমে ম্যাট্রিক্সটা কি, আপনারা সবাই এই বিষয়গুলি সম্পর্কে অবগত, তারপরও একান্ত কিছু বিষয় আলোচনা না করলেই নয়। সেই বিষয়গুলি আপনাদের সাথে একটু আলোচনা করছি। আমি এখানে একটা সারি এবং কলাম আকারে কতগুলি তথ্যকে নিলাম। দেখুন, এই বরাবর কিছু তথ্য আছে, এগুলি আপনারা নিশ্চয়ই জানেন সারি। এই উলম্ব বরাবর যে তথ্যগুলি আছে এগুলিকে আপনারা বলবেন কলাম। এরপরে হলো ম্যাট্রিক্সের ক্রম, অর্থাৎ সারি এবং কলামের সংখ্যাকে তার ক্রম বলা হয়। যেমন দেখুন, এটাকে যদি আমরা বলি m বাই n, তাহলে এটা সারির সংখ্যা m, কলামের সংখ্যা n। এই হলো ম্যাট্রিক্স, সারি এবং ম্যাট্রিক্সের কলাম। এবার আসুন ম্যাট্রিক্সের প্রধান কর্ণ। এই প্রধান কর্ণের উপর বেস করে অনেকগুলি সংজ্ঞা আমরা দিতে পারবো। প্রধান কর্ণ কি বলতে কি বোঝায়? দেখুন, ম্যাট্রিক্সের এইটাকে বলা হয় প্রধান কর্ণ। কোন বর্গ ম্যাট্রিক্সের একই ক্রমের ভুক্তি নিয়ে যে কর্ণটা হয় এটাকে বলা হয় প্রধান কর্ণ। এর থেকে বেশি কিছু আপনাদের বলা লাগবে না, কারণ আপনাদের এগুলো সবই জানা আছে আপনাদের। আমি জাস্ট ক্ষুদ্র ক্ষুদ্র বেসিকগুলি একটু স্মরণ করাই দিচ্ছি আপনাদেরকে। এইটা হলো কর্ণ ম্যাট্রিক্স। এখন ম্যাট্রিক্স থেকে যে কোশ্চেন থাকে তার মধ্যে একটা হলো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে বলে। আমাদের যদি বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলে, তাহলে আমাদের যেটা দরকার পড়ে সেটা হলো সহগ ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়।
এখন প্রশ্ন হলো যে আমরা সহগ ম্যাট্রিক্স কিভাবে বের করব। দেখুন, সহগ ম্যাট্রিক্স বের করার পদ্ধতিটা হলো, আপনি যখন এই প্রথম সারি বরাবর, প্রথম ভুক্তি বরাবর সহগ নেবেন, এই এর সহগ উপাদানটা কি সেটা একটু দেখুন। এই সহগ ম্যাট্রিক্স গঠন করতে হলে আপনার যেটা লাগবে সেটা হলো সহগুণক লাগবে। সহগুণক কিভাবে বের করব? এই এর সহগুণক হলো a11, কারণ এটা 1 নম্বর সারিতে আছে, 1 নম্বর কলামে আছে। এটার এক আর এক যোগ করলে 2 জোড় সংখ্যা হয়, এই জন্য চিহ্ন পজিটিভ। এই সারি বাদ, এই কলামকে বাদ দিয়ে যে নির্ণায়কটুকু থাকবে এটা হবে a11, এরপরে a22, a12, a12 কারা? a12 হবে এই সারি এবং এই কলাম বাদ দিয়ে যারা হবে তারা, তবে এখানে সাইনটা নেগেটিভ। এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে আমার হাতে হলো এসসি আর হলো ইএল। এরপরে আমরা বের করব a13, এটা 3 আর যোগ করলে 4, পজিটিভ সাইন হবে। এই সারি বাদ, এই কলাম বাদ, আমরা পাবো সিডি আর পাবো হলো এইচকে। এরকম করে করে আমরা a21 বের করব, a22 বের করব, a23 বের করব, a31 বের করব, a32 বের করব, a33 বের করব। এদেরকে নিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো এটাকে বলা হবে সহগ ম্যাট্রিক্স। তাহলে এরপরে আসুন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কি। এই সহগ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে, ট্রান্সপোজ করার অর্থ হলো সারিটাকে কলামে রূপান্তর করা, আর ওই অবস্থানের সারিটা অবস্থানের কলামে চলে যাবে, কলামটা হয়ে যাবে সারি। এটাকে আমরা বলি সহগ, এটাকে বলি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ এই সহগ ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ করা হয় তাহলে যে ম্যাট্রিক্সটা পাই এটাকে বলা হয় অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। এই অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স থেকে আমরা সহজেই বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারি। বিপরীত ম্যাট্রিক্স বের করার বেশ কয়েকটা পদ্ধতি আছে, আমি এখন একটা বিপরীত ম্যাট্রিক্স আপনাদেরকে বের করে দেখাবো। আচ্ছা, আমি আপনাদের সাথে একটা প্রশ্ন নিয়ে উপস্থিত হলাম। এই একটা প্রশ্নের মধ্যে 3টা অংশ আছে। এই 3টা অংশ যদি আপনারা মনোযোগ সহকারে খেয়াল করেন, খুব ভালো করে আশা করি বুঝতে পারবেন। এখানে আমাদেরকে বলছে এটার অ্যাডজয়েন্ট বের করতে, এরপরে এটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে, আর জিজ্ঞাসা করছে বিপরীত ম্যাট্রিক্সটা অনন্য কিনা। তাহলে আসুন প্রথমে দেখি এটার অ্যাডজয়েন্ট বের করতে কিভাবে পারি। মনে রাখবেন, কোনো একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে, দেখতে হবে ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী কিনা। ব্যতিক্রমী মানে কি? কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক নিলে তার মান যদি 0 হয় এটাকে বলা হয় অব্যতিক্রমী, আর যদি 0 না হয় তাহলে এটাকে বলা হয় ব্যতিক্রমী। তাহলে এখানে আমরা যে কাজটা করব, তাহলে এই যে এখানে যে ম্যাট্রিক্সটা আছে এই ম্যাট্রিক্সের মান যদি 0 হয় এটাকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়, আর 0 না হলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা হয়। মই পাস করে দেব। কথা হলো কোন ম্যাট্রিক্সের নির্ণায়ক নিলে যদি তার মান 0 হয় এটাকে আমরা বলবো ব্যতিক্রমী ম্যাট্রিক্স। 0 না হলে অর্থাৎ অশূন্য হলে এটাকে আমরা বলবো অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন বিষয়টা হলো অব্যতিক্রমী ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স থাকে, ব্যতিক্রমী ম্যাট্রিক্সে বিপরীত ম্যাট্রিক্স থাকে না। তাহলে আসুন যে ম্যাট্রিক্সটা এখানে আমার দেয়া আছে এটা প্রথমে চেক করে নেই, এটা ব্যতিক্রমী নাকি অব্যতিক্রমী। তাহলে প্রথমে চেক করতে গেলে এখানে যে ঘটনাটা ঘটবে তা হলো, প্রথমে এর মান নির্ণয় করব। লিখবো এখানে নির্ণায়ক অফ এ ইজ ইকুয়াল টু 4 3 3 -1 0 -1 -4 -4 -3। আসুন আমরা এটাকে ক্যালকুলেশন করি। আমরা এখানে ক্যালকুলেশন করলে যেটা দেখতে পাবো, 4 বরাবর যখন বিস্তার করব 0, এটা একটা গুণ হবে 0, এটা একটা গুণ হলে হবে -4। এরপর সাইনটা হবে দ্বিতীয়টার সময় আমরা মাইনাস নিয়ে সাধারণত কাজ করি, এই সারি বাদ, এই কলাম বাদ, 3 -4। এরপরে যখন আমরা 3 কে নিয়ে কাজ করব তখন আমরা পাবো এখানে 4 -0 বা +0 যাই ব্যবহার করেন। তাহলে ফাইনালি আমরা পেলাম -16 +3। তাহলে হলো আমাদের এখানে মান -13। তাহলে যেহেতু এটা -13 আসছে সেহেতু
এটার আমরা এটার মান পাবো। আচ্ছা, আবার একটু চেক করে দেখি। এটা হলো 4, 4 4 অক্ষে 4, সরি এটা তো 4 অক্ষে 4, আর এটা 0, 4 প্লাস 0, তাহলে এখানে আমাদের কত হলো? 4 4 16, 3 অক্ষে 3, আর 3 4 হলো 12, 12 আর 3 15, এটার মান থাকলো -1। তাহলে যেহেতু এটা শূন্যের সমান হয়নি, সুতরাং এইটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, তার মানে এটার একটা বিপরীত ম্যাট্রিক্স আছে। তাহলে যেহেতু এটার একটা বিপরীত ম্যাট্রিক্স আছে, আচ্ছা দেখুন, তাহলে আমি এখানে দেখলাম এখানে যে অংশটা পেলাম এটা 0 সমান হয়নি, তার মানে এই যে ম্যাট্রিক্সটা আছে এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেহেতু এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, সুতরাং এটার বিপরীত ম্যাট্রিক্স আছে। এখন বিপরীত ম্যাট্রিক্স বের করতে হলে সর্বপ্রথম আমাকে বের করতে হবে সহগুণকগুলো। আপনারা খেয়াল রাখেন, এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান আমরা -1 পেয়েছি। এবার আসুন আমরা সহগুণকগুলো বের করি এখান থেকে। তাই লিখব এখানে সহগুণক সমূহ, এখানে সহগুণক সমূহ এর এই সহগুণক সমূহ কি কি হবে দেখুন। যখন আমরা এ অনন বের করব, এই যে এ অনন মানে 4 ভুক্তি বরাবর সহগুণক বের করব, মনে রাখবেন এই সহগুণকের এই সাফিক্সটা যদি জোড় হয়, যোগফল চিহ্ন প্লাস, বিজোড় হলে চিহ্ন হবে মাইনাস। এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে এখানে আমাদের থাকছে 0, -4, -1, -3। ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো -4। এরপরে আমরা নিলাম a on 2, এই জন্য চিহ্নটা সূত্র মতে আসবে মাইনাস। এই সারি বাদ, এই কলাম বাদ, আমার হাতে থাকছে হলো -1, -4, -1, -3। এখান থেকে আমরা পেলাম +3, -4, তাহলে -1 থাকে -1, এইটা হলো +1। এরপরে দেখুন a 1 3, চিহ্ন হবে প্লাস সূত্র মতে, এই সারি বাদ, এই কলাম বাদ, আমার হাতে এখানে থাকছে -1 0, -4, -4। মনে রাখবেন যে ভুক্তির সহগুণক নেবেন ওই ভুক্তি বরাবর সারি বাদ, ওই ভুক্তি বরাবর কলাম বাদ, অবশিষ্ট যে নির্ণায়ক থাকে সেটা নিয়ে আমরা এটা গঠন করছি। এইটাকে আমরা ক্যালকুলেশন করলে এখানে আমরা পেলাম 4। এরপরে আসুন পরবর্তী অংশটা আমরা দ্বিতীয় ইয়াতে বের করব। a 21, 21 2 এর 1 যোগ করলে 3, বিজোড়, এই জন্য চিহ্ন নেগেটিভ। এই সারি বাদ, এই কলাম বাদ, তাহলে আমরা এখানে পাবো 3, 3, -4, -3। ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে -9 + 12 হলো আমাদের 3। এরপরে দেখুন আমরা বের করব a 22, এটা হলো জোড়, পজিটিভ হবে। 2 নম্বর সারি বাদ, 2 নম্বর কলাম বাদ, 2 নম্বর সারি বাদ, 2 নম্বর কলাম বাদ, আমার হাতে থাকলো 4, 3, আর থাকলো -4, -3। ক্যালকুলেশন করলাম, এখানে আসলো -12 + 12 হলো 0। পরবর্তী ধাপ, এরপরে আসবে a 23, সাইনটা হবে মাইনাস, 2 নম্বর সারি বাদ, 2 নম্বর কলাম বাদ, আমার হাতে থাকলো 4, 3, -4, -4। ক্যালকুলেশন করে আমরা পেলাম -16 + 12 হলো -16 + 12, -4 আর মাইনাস, তাহলে হলো +4। পরবর্তী ধাপ, আমাদের পরবর্তী ধাপে যেটা হবে তা হলো তিন 4 12, 3 3 9, আর 3 4 12। এই টোটালটার পূর্বে একটা সাইন আছে মাইনাস, এই মাইনাস, এটা মাইনাস করে দিল, ওইটা 0, ওটা +4। ওকে, এরপরে আমরা বের করব a 31, a 31 যখন নিব দেখুন 3 আর 1 যোগ 4, সাইনটা আসবে প্লাস, 3 নাম্বার সারির প্রথম কলাম বাদ, 3, 3, 0, -1। ক্যালকুলেশন করলে এখানে আমরা পেলাম -3, a
A32 A32 হলো এই 3 নাম্বার সারি বাদ 2 নাম্বার কলাম বাদ, সূত্র মতে সাইন মাইনাস, এখানে আমরা পাবো হলো 4 3 -1 ক্যালকুলেশন করলে আমাদের আসছে -4 + 3 -1 থাকে, -1 এ মাইনাসে প্লাস হয়ে গেল। এরপরে A33 দেখুন সূত্র মতে চিহ্ন মাইনাস, এই 3 নাম্বার সারি বাদ 3 নাম্বার কলাম বাদ, আমার হাতে থাকবে 4 3 -1 0, ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো 3, তাহলে এখানে হলো -3 1 3, প্রথম সারি হলো -4 1 4। আচ্ছা, আশা করি আপনারা বুঝছেন। আমি আবার একবার আপনাদেরকে এই অংশটা ধরিয়ে দেই, একটু লক্ষ্য করেন। যখন প্রথম সারির প্রথম ভুক্তি বরাবর কাজ করব, এই সারি বাদ এই কলাম বাদ, অবশিষ্ট ভুক্তিগুলিকে নিয়ে একটা নির্ণায়ক হবে। আবার যখন দ্বিতীয়টা বরাবর নিব, এই সারি বাদ এই কলাম বাদ, অবশিষ্ট ভুক্তিগুলি নিয়ে একটা নির্ণায়ক হবে। এরকম করে করে আমরা অগ্রসর হব। এবার লিখবো অতএব এ এর সহগুণক ম্যাট্রিক্স। এই সহগুণক ম্যাট্রিক্সটা আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। এই সহগুণক ম্যাট্রিক্সটা হলো, এখানে আমরা যে কয়টা সহগুণক পেয়েছি সারি বরাবর, এদেরকে সারি বরাবরই লিখবো। তাহলে প্রথমটা পেয়েছি -4, তারপর একটা পেয়েছি আমরা 1, তারপর এটা পেয়েছি 4, এরপরে দেখুন দ্বিতীয়বার পেয়েছি আমরা -3, তারপর পেয়েছি 0, তারপর পেয়েছি 4, তৃতীয়বারে পেয়েছি -3, তারপরে 1, তারপরে 3। এইটা হলো আমাদের সহগুণক ম্যাট্রিক্স। এখন দেখুন প্রশ্নের একটা অংশে আমাকে বের করতে বলছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এবার আমরা এখান থেকে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করব। কিভাবে বের করব দেখুন, সহগুণক ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে যা পাবো সেটাই হবে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে এবার আমরা লিখব এর অ্যাডজয়েন্ট, এ এর অ্যাডজয়েন্ট, ADJOINT অ্যাডজয়েন্ট। এই অ্যাডজয়েন্ট লিখলে এখানে যা আছে এটাকে একটা ট্রান্সপোজ করব, আর ট্রান্সপোজ করার অর্থ হলো সারি কলাম হয়ে যাবে। অর্থাৎ 1 নম্বর অবস্থানে যে সারিটা থাকবে সেটা 1 নম্বর অবস্থানের কলাম হবে। দেখুন 1 নম্বর অবস্থানে আমাদের সারি আছে -4 1 4, এটা যদি 1 নম্বর কলাম হয় -4 1 4। 2 নম্বর অবস্থানে যে সারিটা আছে এটা 2 নম্বরের কলাম হবে, কি হবে -3 0 4। 3 নম্বর অবস্থানে যে সারিটা আছে এটা 3 নম্বরের কলাম হবে -3 0 -3 1 3। এইটা হলো অ্যাডজয়েন্ট। এখন আমাকে বের করতে হবে বিপরীত ম্যাট্রিক্স। এখন বিপরীত ম্যাট্রিক্সের সূত্র না জানলে আমরা বিপরীত ম্যাট্রিক্স বের করতে পারবো না। তাহলে আমরা লিখব, আমরা জানি এর বিপরীত ম্যাট্রিক্স, আমরা জানি এর বিপরীত ম্যাট্রিক্স A ইনভার্স ইকুয়াল টু 1 বাই নির্ণায়ক অফ A ইনটু অ্যাডজয়েন্ট অফ A। এবার দেখুন আমরা এই নির্ণায়ক অফ A এর মান পেয়েছি -1, আর অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স হলো এটা। বসালে যে ঘটনাটা হলো -4 -3 -3 1 0 1, আর হলো 4 4 3। এই যেটা আছে, এই যে 1 বাই -1 মানে মাইনাস গুণ করলে যা হবে সেটাই হবে আমাদের বিপরীত ম্যাট্রিক্স। এই আমাদের কাঙ্ক্ষিত বিপরীত ম্যাট্রিক্স হলো এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত বিপরীত ম্যাট্রিক্স। এখনো একটা অংশ আমাদের বাকি, আমাদের কাছে জিজ্ঞাসা করছে বিপরীত ম্যাট্রিক্স অনন্য কিনা। আমরা লিখবো দ্বিতীয় অংশ বা তৃতীয় অংশ উল্লেখ করলো, এখানে কোনো সমস্যা নেই কারণ আমরা দুইটা অংশ করছি। তৃতীয় অংশ বা দ্বিতীয় অংশ যাই উল্লেখ করেন, আমরা লিখলাম তৃতীয় অংশ, কারণ দুইটা অংশ করা হয়েছে তৃতীয় অংশ। এই তৃতীয় অংশ করতে গিয়ে আমরা লিখব ধরি
এ এর বিপরীত ম্যাট্রিক্স বি ও সি, অর্থাৎ এ এর দুটো বিপরীত ম্যাট্রিক্স ধরে নিলাম। তাহলে মনে রাখবেন, কোন ম্যাট্রিক্সকে তার বিপরীত ম্যাট্রিক্সের সাথে গুণ করলে গুণফল অভেদ ম্যাট্রিক্স হয়, আর অভেদ ম্যাট্রিক্সকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা কি বলতে পারি? এ বি ইকুয়াল টু বি এ সি ইজ ইকুয়াল টু আই, কারণ এ ম্যাট্রিক্সের বি ও বিপরীত ম্যাট্রিক্স, সি ও বিপরীত ম্যাট্রিক্স। কোন ম্যাট্রিক্সের সাথে তার বিপরীত ম্যাট্রিক্স গুণ করলে গুণফল একটা অভেদ ম্যাট্রিক্স হয়। এখন দেখুন, এই সূত্র, এই দুটো অংশ যেহেতু সমান আছে, এখন আমরা দুটোকে একটা নির্দিষ্ট মান দ্বারা যদি গুণ করি, এই দুটো অংশকে যদি আমরা এ ইনভার্স দ্বারা গুণ করি, এ ইনভার্স ইনটু এ ইনটু বি, এ ইনভার্স ইনটু এ ইনটু সি। এখন খেয়াল করুন, এ আর এ ইনভার্স কে গুণ করলে আমরা পাই আই, এখানেও আই। তাহলে আই এর সাথে বি কে গুণ করলে বি, আর সি কে গুণ করলে সি। তাহলে এই যে বি আর সি দুটো ম্যাট্রিক্স ধরছি বিপরীত ম্যাট্রিক্স, এই বিপরীত ম্যাট্রিক্স দ্বয় আলাদা না, এই বিপরীত ম্যাট্রিক্স দ্বয় সমান হলেই এটা কেবল সম্ভব। তাহলে সুতরাং এই বিপরীত ম্যাট্রিক্সটি অনন্য। সুতরাং বিপরীত ম্যাট্রিক্স আজকের ক্লাস এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।